এই শুভ দিনে আমায় বিধিগুলো সারতে হবে। সর্বপ্রথমে আমি নিমন্ত্রণ দেব, তারপর অনেক বিধি বাকি রয়েছে। বাড়ির লোককে বলা হচ্ছে বেহুলা লক্ষ্মীদের বিয়ের সাজের জিনিসগুলো দিয়ে যাবেন। চম্পলা এরপর রয়েছে খেউরি। তাই আমার এই অগণকে ডেকে নোরা সুন্দরকে ডাকা করাবো। কথায় রে অগণ, আশীর্বাদ করি মা, তোমরা সবাই দীর্ঘজীবিত হও। তোমরা তো জানো মা, আজ আমার শ্রীমান দুর্লভ লক্ষিন্দরের বিয়ে অনেক বিধি বাকি রয়েছে। তাই আজ শ্রীমান দুর্লভ লক্ষিন্দরের খেউরি আমার সন্তানকে খেউরি করাতে হবে। ঠিক বলেছেন, আমি নরসুন্দরকে ডাকছি। বেশ বেশ। ওরে নাওয়া, ওই নাওয়া, কি হলো রে কাউয়া? নাওয়া, ওই নাপিত, তোর মারে ফাটাবো পিঠ। রাখছিস কেন রে? রাখবো না, আমাকে লাভ বলছিস? কি বলবো তোকে? দাসিল পরামানিক এরগাই। ওই আমি নাপিত নাম্বারি ভালো কামাতে পারি, আমি নাপিত নাম্বারি ভালো কামাতে পারি। আমি নাপিত নাম্বারি ভালো
কামাতে পারি। ইয়োগো মিঠুন কাটিং বচন কাটিং কামাতে পারি আমি। আমি মিঠুন কাটিং বচন কাটিং কামাতে পারি আমি। বিনা পিতি নাম্বারি ভালো কামাতে পারি আমি। না পিতি নাম্বারি ভালো কামাতে পারি। হেই! মিয়া তোরা তো দেরি হলো কি করে? তোরা জানিস হ্যাঁ আমার আজকে আমার বউয়ের আজকে অন্নপ্রাশন ছিল। হাট! কত কত দুঃখের কথা। আরাম জাদা অপারেশন ছিল, অপারেশন কিডনিতে পাথর হয়েছে না, হ্যাঁ, এটা operation। বলতে পারবি না সেটা বলবি। তো দেরি হলো কি করে বলতো? আমার তো আসার কথাই ছিল না। কেন? আমাকে নিমন্ত্রণ করেনি। কে বলে নিবেদন করেনি? ইহ, এই পাড়ার সবাইকে দিয়েছে একবার গোটা গোটা সুপারি, আর আমাকে দিয়েছে কানা সুপারি। ওরে, আমি শুনেছি 4 লাখ হয়, মানে মানুষের মধ্যে নাউয়া আর পাখির মধ্যে হচ্ছে কাউয়া। তুই এত যে নাউয়া, তুই এত বোকা, আমার জানা ছিল না রে। আমি বেকার সব থেকে দামি জিনিস তোকে দিয়েছে, তোকে দিয়ে হর তোকে দিয়েছি। পাবে ওটা হলো বড় তো। হ্যাঁ, আচ্ছা কি হয়েছে বল। আমাদের লক্ষ্মীন্দরকে কামান করতে হবে। তাই নাকি? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বল, হ্যাঁ কামাবি তো? হ্যাঁ হ্যাঁ, কি কি কামান জানিস বল? আমি অনেক রকম কামান জানি। বল না কি কামান। এই যে যেমন নয়নঝুরি, হ্যাঁ, বাঁশপাতারি, উঠা ডুব্বা। ডুব্বাটা কেমন রে? এক জায়গায় থাকবে, এক জায়গায় থাকবে না, এক জায়গায় থাকবে না। আরাম। ওই যে আদিবাসীরা চুল্লু নামায় না, একটা ফুটা হাড়ি থাকে যে, ওই রকম। ওটা চলবে না, লক্ষ্মীন্দর বিয়ে করতে ওটা চলবে। তা আর কি, আর কি জানিস? এই যে একটা ধরুন মুরগা ছাড়, মুরগা ছাড়। হ্যাঁ, এটা খুব ভালো। শুনে ভালো লাগছে, এটা দারুণ ভালো চলে। এটা কেমন হবে? এটা হবে দুই দিকে ছাটা, হ্যাঁ, মাঝখানে জটা, চুলগুলো হবে কটা। এটা চলবে না, চলবে না? চলবে না। আর এই নয়নঝুরি, নয়ন ঝুড়ি, এটাই ভালো লাগছে মনে হয়। কেমন হ্যাঁ, বলতো? একটা নয়ন থাকবে, একটা নয়ন থাকবে না। নয়ন থাকবে তো কেমন এটা রে? মানে এইখান থেকে এদিকে পরিষ্কার। ও, এটাও চলবে না। চলবে না? না। তাহলে বাঁশপাতারি, বাঁশ পাতারি, হ্যাঁ, গাছের পাতা, এটাই ভালো হবে মনে হয়। একবারে হ্যাপি। এটা কেমন বাঁশ পাতারিটা? যদি আমি লক্ষ্মীন্দরকে কামাই বাঁশপাতারি, হ্যাঁ, দুদিন পরে বউটা হবে সাত ভাতারি। আরাম চাদা। হ্যাঁ, কেন চান্দি কাটা আনে মারে দাও। আমাকে দিবেন না? ওটা চলবে না, ওটা হবে না? না। তাহলে ভালো ভালো কামান কোনটা হবে? শর্ট কাটা মানে শর্ট কামান। শর্ট কামান। হ্যাঁ, লগ্ন নাই তো। তাহলে একবারে বর কামান। বর কামান। হ্যাঁ। হ্যাঁ, তো ঠিক আছে, যা লক্ষ্মীন্দরকে নিয়ে আয়। তুই ভালো করে কামান করতে পারলে কি জিনিস জানিস? সুন্দর সুন্দর জিনিস দেবো। হ্যাঁ, নিয়ে আসছিস? তোকে কি দেবো জানিস? কি? নাহওয়া নাহা পিতো রে, নাহওয়া নাহা পিতো রে, মোরে বাছা কুরো জালা না হয় মহালয়া গিরি চন্দন রে। চড়িবা রে ঘোড়া দেব নাহওয়া রে, চড়িবা রে ঘোড়া দেব নাহওয়া রে, নাহওয়া নাহা পিতো রে, নাহওয়া নাহা পিতো রে, মোরে বাছা কুরো জালা না হয় মহালয়া গিরি চন্দন রে। নাহওয়া টুকটাক 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 ছি, টুকটাক হারামজাদা। টুকটাক টুকটাক ছি। তুই কি করছিস?
কেন ঘোড়ার পিঠে উঠেছি? ঘোড়া পেয়ে গেছিস? এই যখন বলি চড়িবারে ঘোড়া দিব। কি করবো জানিস? কি? আরে চহড় মেরে কেড়ে নেব নাওয়া রে। আরে কাম ধরে নেব নাওয়া রে। এই দুলালি পাকোয়াতে থাকো, তোমাদের পাকোয়াতে থাকো না মা? ছেলে পেলে তো হয়নি এখন, তাড়াতাড়ি হবে। ও বিয়ে বাড়িতে টাকা নিবে? ঠিক আছে দিবে সদাগর মশাই। বেশ বেশ। কামান কর। হ্যাঁ কামান করছি। দেখ আর তুই আমাদের বিজিতে বলতে হচ্ছে, রাগ করিস না বুঝলি? এবার যে জিনিস দিব কিনা আর ঘুরে নেবো না, তোকে দিয়ে দিব, ঠিক আছে? আরে 12 বাটের গাভী দেব নাওয়া রে। সে 12 বাটের গাভী দেব নাওয়া রে। কি করছিস? হারাম, কি করছিস তুই এটা? কেন রে দুধ দুছি? ও 12 বাটের গাভী পেয়ে গেছিস? চারটা, তোরা তুমি 12টা। প্র্যাকটিস করছিলাম। 12 বাটের গাভী দেখেছিস? না। জাপানি মনে হয় না? কত বড় রে? বেশি বড় হয় না। বড় হবে না? বড় হয় না রে, ঠিক এই সাইজের হবে। এতনাটুকু? হ্যাঁ, আবার বাচ্চাদের 10-12টা জানিস? ওকে মাগি। এই, 12টা বাচ্চা একবারে এক বিয়াতে গোল হয়ে যাবে। হ্যাঁ তো কোথায় থাকে জানিস? দুধ কতটা রে? হ্যাঁ, দুধ যে কত হয় এটা কিন্তু জানি না, কিন্তু কোথায় বাঁধা থাকে জানিস? কোথায়? 5 তলাতে বাঁধা থাকে। হ্যাঁ গরমের দিন তো 5 তলাতে থাকতেই পারে গরমের হ্যাঁ, দিন। তা কি জানিস? কি? শুয়োর রে। হ্যাঁ? হ্যাঁ, আপনি মনে হচ্ছে একবার 12টা বাট বলেছি তো, মানে জাপানি গায়ে মনে করছি নাকি? দেখি বা শুয়োরের দুধ খাওয়াবে দেখছেন? কামান করে হাট! হয়ে গেছে, কামান হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আবার কি করতে এখন হবে? এই যে কর্ণ ভেদটা বাকি আছে। কর্ণভেদ হ্যাঁ কি করতে হবে? এখন চোখ দিয়ে পান ধরো। হাট, চোখ দিয়ে পান ধরবে, পান দিয়ে চোখ ধরবে। হ্যাঁ পান দিয়ে চোখ ধরো। স্বর্ণ বুঝি? এটা কোন দেশের বুঝি রে? বাপরে। শোনো, কি কি খাবে? এই যে এখানে 10 জন আছে, অনেক কিন্তু নজর খারাপ আছে। হ্যাঁ, খাওয়া দাওয়া বারণ করতে হবে। খাওয়া দাওয়া বারো। হ্যাঁ যেমন মিষ্টি খাওয়া চলবে না, মিষ্টি চলবে না, একদম মিষ্টি চলবে না। কান পেকে যাবে। হ্যাঁ কিন্তু জিলাপি পেলে ছাড়বে না। আর আমার যাতে মিষ্টি না জিলাপিটা। না ওটা বেকা। ও ঠিক আছে, যেরকম টক খাওয়া চলবে না, আমরা তো একদম খাওয়া চলবে না, আমরা তলায় যাওয়া চলবে না। চলবে না। কিন্তু তেঁতুল পেলে ছাড়বে না। তেঁতুলটা টক নয় রে, তেঁতুলটা কেকড়া। তোর কথা শুনবো। এই যে আমি কিন্তু অজান্তি যাবো, দারুণ লাগছে। এখন বেটা ছেলের মতো লাগছে বলো। হারামজাদা। কি ওরে মেয়ে নাকি? ও বেটা ছেলে না? বরের মতো লাগছে কামান করে। আচ্ছা তোমরা চুল দাড়ি ভিজাও কাটবো। কি? ও, তোমার তো দাড়ি নাই না। আচ্ছা শোন, নখ গিলা কাটবো দাও। হ্যাঁ রাখো এখানে রাখতে হবে। হ্যাঁ। দে। দেখো ইয়ে না উঠে দে। শোন, আসো। কি কি বলছিস? শোন, এই মাসি মাসি যাও কেটে নাও। তুমি যাবে না মা? হায় 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 রে কে চাই। বাপরে রং দেখা করে জানে বাঁচে না। এই শোন, কোনি গেলে মানে আকুশের মতো থুইছে। শোন কি বলছি জানিস? হ্যাঁ আমরা তো রাজবাড়ির লোক, হ্যাঁ আমাদের পাওনা তুই মানে যেদিন হোক পাবি। হ্যাঁ কিন্তু যতগুলো আত্মীয় স্বজন আছে এদের কিন্তু পাওনা পাবি না, এরা কিন্তু বিয়ে খেয়ে চলে যাবে বাড়ি। হ্যাঁ তাই তুই কামান ওদের নখ শুয়ে দিবি আর তোর পাওনাগুলো তুই নিয়ে নিবি। দিবে নাকি? হ্যাঁ দিবে মানে, হ্যাঁ রে। কে পয়সা দিবেন? হাত দেখা দাও একটু। আগে কেন তুই জান না, তোকে দেবে তো এখান থেকে। কে হাত দেখায়? এই অপমান করবি না। দিবে রে, দিবে দিবে, যা
রানীমা এই বাড়ির লোক ওই আর নকশ হবে না কে হ্যালো, লক্ষিন্দরের খেউরি হয়ে গেলে আবার কি বিধি আছে বলুন এটা তো? আসে চলো আমরা আর বিলম্ব করবো না। নাও। হ্যাঁ। অবিলম্বে আমরা ধান ভাঙতে বেরোবো। বেশ চলুন। যিনি বাড়ির সেবিকা আছে কুলোতে করে ধান নকশ হবে না গো ছুয়াবে ছুয়াবে দেখ। হ্যাঁ নকটা ছুঁয়ে নাও না তখন বরযাত্রী যাবো তখন বলবো কোন রাক্ষস আসছে কাটলে দোষ নাই পয়সা দাও চলেন রানীমা। ধান ভাঙতে যাব গো মোরা, কোন কুনি মরলের বাড়ি, কোন কুনি মরলের বাড়ি, ধান ভাঙতে যাব মোরা গো। ধান ভাঙতে যাব গো মোরা, কোন মরলের বাড়ি, কোন মরলের বাড়ি, ধান ভাঙতে যাব মোরা গো। বলো তো সর্বপ্রথম কার বাড়ি যাবো? তাই তো কার বাড়ি যাবো রানীমা? নাম শুনতে হবে কার বাড়ি যাবো। বেশ, তুমি শুনে নাও। নাপিত হচ্ছে শুদ্ধ টাকাগুলো দিয়ে দাও তাড়াতাড়ি হাত কাটলে দোষ নাই বাপরে বড় বড় লোক। রানীমা বলো। অজিত বাবু অজিত বাবুর বাড়ি নাও যাবো। গো ধানে ভাঙতে যাব গো মোরা, অজিত বাবুর বাড়ি, ধানে ভাঙতে যাব মোরা গো। অজিত বাবু, আপনি কথায় আছেন, মায়ের আসনে এসে ধান ভাঙা দক্ষিণা দিয়ে যাবেন। রানীমা অজিত খুব ভালো, 500 টাকা দেবে ধান ভাঙা দক্ষিণা। দিয়েছেন? হ্যাঁ দিবে। কই হাট। 500 টাকা বলে 50 টাকা দিয়েছে। দেখ 60 টাকা করেছে। এটা কার বাড়ি? এ বাড়িরই? না বলতে না বলতে কিন্তু রানীমা দিয়ে গেল ধান ভাঙা দক্ষিণা। দিয়েছে? হ্যাঁ। যাক গে, এবার কার বাড়ি ঠাকুর যাবো? ওনাদের লক্ষ্মী ভান্ডার পরিপূর্ণ রাখবে এই ঠাকুরের কাছে কামনা করি। বলো এবার কার বাড়ি যাব? তো রানীমা থাকি এখানে কিন্তু আমি নাম কারো জানি না, বুঝতে পারলেন তো? কার বাড়ি তুমি যাবো? শোনো। কৃষ্ণ কৃষ্ণ বাবু 100 টাকা ধান ভাঙা দক্ষিণা দিয়েছে। দেয়নি? যেতে হবে নাকি? দিল ওটা? ও এবার কার বাড়ি যাবো? 5টা বাড়ির নাম বলতে হবে, 5টা বাড়ি। রানীমা খগেন রবিদাসের বাড়ি চলে। ধানে ভাঙতে যাব গো মোরা, খগেন বাবুর বাড়ি, ধানে ভাঙতে যাব মোরা গো। রানীমা খগেন রবি দাস 100 টাকা ধান ভাঙা দক্ষিণা দিয়েছে। দিয়েছে? হ্যাঁ। যাকে ঠাকুর ওনার পরিপূর্ণ রাখবেন, ওনার লক্ষ্মীর ভান্ডার যেন পরিপূর্ণ থাকে। ঠিক বলেছেন। এবার কার বাড়ি? নাম বলতেই পারছে না কার বাড়ি যাবো। হ্যাঁ? রানীমা রথিন রবি দাসের বাড়ি যাবো। ধানে ভাঙতে যাব গো মোরা, রথিন বাবুর বাড়ি, ধানে ভাঙতে যাব মোরা গো। রথিন বাবু, আপনার নাম বলা হচ্ছে, মায়ের আসনে এসে ধান ভাঙা দক্ষিণা দিয়ে যাবেন অবিলম্বে। রানীমা বলো।
আসছে ওই যে টাকা ওখানে দেখতে পাচ্ছেন না, মোবাইল থেকে বার করছে। হ্যাঁ, এবার এই বাড়িতে ধান ভেঙে নেবো। ভাইরা, এই ভাইরা বলছি, দেখতেছি আমি তো ভাইরি। 500 টাকা ধান ভাঙা দক্ষিণে নিয়ে আসো, এবার তোমার বাড়িতে ধান ভাঙবো। রানীমা, বলো। সবার নাম বলা তো ঠিক নয়। কার বাড়ি? বাবলু। বাবলু কি? ধান ভাঙতে যাব গো মোরা, বাবলু বাবুরি বাড়ি, ধান ভাঙতে যাব মোরা। রথিন বাবু 30 টাকা দিয়েছে। বাবলু বাবলু বাবু 50 টাকা দিয়েছে ধান ভাঙা দক্ষিণে। রানীমা, আবার আমাদের রাজ দিয়ে ধান ভেঙে নিন। ধীরেন, ধান ভাঙতে যাব গো মোরা, ধীরে বাবুরি বাড়ি, ধান ভাঙতে যাব মোরা গো। কোথায়? ধীরেন বাবু ধান ভাঙা দক্ষিণা দিয়ে যাবেন। বলো। রঞ্জিত, রঞ্জিত ওরাও চলেন। ধান ভাঙতে যাব গো মোরা, রঞ্জিত বাবুরি বাড়ি, ধান ভাঙতে যাব মোরা গো। রঞ্জিত বাবু, আপনি যেখানে থাকুন ধান ভাঙা দক্ষিণা তাড়াতাড়ি দিয়ে যাবেন। রানীমা যদি থেকে থাকে তো দিয়ে যাবে, বুঝলেন? বেশ বেশ। আমাদের যেনার বাড়িতে গান হচ্ছে ওনার বাড়িতে ধানটা ভেঙে নিন। দাও 500 টাকা ধান ভাঙা দক্ষিণে দাও। রানীমা ভাঙো। ও ধান ভাঙো রে, ও ধান ভাঙো রে, ঠিকই উঠিয়া বলে আমি সবারই বড়, আমি না থাকিলে ধান তেমনি হবে বুড়ো। ঠিকই উঠিয়া বলে আমি সবারই বড়, ঠিকই না থাকিলে ধান তেমনি হবে বুড়ো। কাটায় উঠিয়া বলে মোরা দুটো ভাই, সনকারানি ধান ভাঙে মোরা গান গাই। কাটায় উঠিয়া বলে আমায় ধান ভাঙে আমি করি সভা। কারণ উঠিয়া বলে থাকি মাটির তলে, সনকারানি ধান ভাঙে আমার বুকের বলে। কারণে উঠিয়া বলে থাকি মাটির তলে, সনকারানি ধান ভাঙে আমার বুকের বলে। ও ধান ভাঙো রে, ও ধান ভাঙো রে, সোনার কামিনী ও ধান ভাঙো রে। রানীমা, বলো। ধান ভাঙা হলো, কিন্তু খালি বাড়ির আত্মীয় স্বজনদের নাম বলা হলো, কিন্তু গ্রামবাসী সবাই ভাবছে আমার নাম বললে হয়তো আমি দিতাম। বুঝতে পারলেন তো? তো সবার নাম বলা তো সম্ভব নয়, তাই আমাদের দাসীকে পাঠা দিচ্ছি, মানে ধান ভাঙা দক্ষিণে নিয়ে আসো। বেশ বেশ,
সবাই দেবে। শোনো, যা যে ধান ভাঙা দক্ষিণা দিবে তাকে খোলা থেকে 2-3টা ধান দিবে, হ্যাঁ? যাও। এবার কি বিধি আছে রানীমা বলুন তো? আমরা অবিলম্বে জল সাজতে বেরোবো। হ্যাঁ, বাড়ির লোককে বলা হচ্ছে 7 জন কিংবা 5 জন জল সেচে নিয়ে আসুন। চলেন রানীমা, জল সাজতে যাও। বাতির ঝিলিমিলি মৃদঙ্গের টকা জল ভরিতে যাবে বেননি নৌকা জল ভরিতে যায় ঘাটে। বাতির ঝিলিমিলি হৃদয়ের টকা জল ভরিতে যাবে বেননি নৌকা জল ভরিতে যায় ঘাটে। ও তোমরা এসো এসো বৈশো গো দিদি মনি বাছা লেহ গুয়া পান জলি ভরিয়ে আনো পানি সে জল দিয়ে স্নান করাবো মন দুর্লভ লখান জল ভরিতে যায় ঘাটে। ও তোমরা এসো এসো বৈশো গো প্রাসে মনি বাছা করো আশীর্বাদ হে। বলুন রানীমা। আমাদের জল সাজা হয়ে গেছে, চল চলো আর বিলম্ব করবো না, অবিলম্বে এই মুহূর্তে আমরা গন্ধ চুবন করবো। বেশ, তাই চলে। আমি গন্ধ চুমাবো গন্ধ ছুয়াবো গন্ধ চুমাবো বলো কিসে? গন্ধ
হ্যাঁ রানীমা। চলো চলো এই মুহূর্তে আমার সন্তান শ্রীমান দুর্লভ লক্ষিন্দরকে বার বেশ ধারণ করে আমরা সবাই মিলে বিদায় দেব। ঠিক বলেছেন, তাই চলুন। এসো।